কক্সবাজারে পেকুয়ায় বনদস্যুদের কাছ থেকে জব্দ করা বালু আবার বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে জব্দকৃত বালু হারবাং মৌজার সংরক্ষিত বনে মিশিয়ে দেওয়ার কাজ শুরু করেছে বন বিভাগ। এই ঘটনা পরিবেশ প্রকৃতির রক্ষায় দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা। নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। 4 বছর আগে পেকুয়া উপজেলার মধুখালীর হারবাং মৌজার সংরক্ষিত বন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখে দস্যুরা। পরে বালু জব্দ করে মামলা করে বন বিভাগ। এরপরও বালু সরাতে বনদস্যুরা অপতৎপরতা চালালে আদালতের শরণাপন্ন হয় বন বিভাগ। সবশেষ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জব্দ করা বালু বনে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালত আমাদের আবেদনে সন্তুষ্টি হয়ে আবেদনটা মঞ্জুর করত বালুগুলো পুনরায় আমাদের প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। আগামী 20 দিনের মধ্যে এসব বালু বনে মিশিয়ে দিয়ে তার উপর গাছের চারা রোপণ করা হবে। বর্ষার সময় দেখা যায় যে পানি এখানে জমে থাকার একটা প্রবণতা দেখা গেছে, সেহেতু আমরা এই এলাকাতে নিচু এলাকাতে আমরা যদি অর্জুন, কদম, জারুল যেসব প্রজাতি আপনার ওয়াটার লগিং পানি যেখানে থাকে এই পরিবেশ যেসব প্রজাতি আপনার সহ্য করতে পারে, আমরা এই ধরনের প্রজাতির মাধ্যমে আমরা এখানে মূলত আপনার যে বনায়নের কাজটা করব। এই ঘটনা একদিকে যেমন বনদস্যুদের কাছে কঠোর বার্তা দেবে, অন্যদিকে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। বন বিভাগ যেভাবে দস্যুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লড়ে দ্বিতীয়বারের মতো এই বালিগুলো প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এটি নিঃসন্দেহে আমরা স্থানীয় পরিবেশবাদী হিসেবে তাদেরকে স্বাগত জানাই। প্রাণ ও প্রকৃতি রক্ষায় পাহাড় আর বনকেকুদের বিরুদ্ধে বন বিভাগের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা। তারা বলছেন, বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষায় আদালতের এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করল। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।